যাদের বাসায় চুলা ফেলে রাখেন এরকম লালচে দাগ এসে বডিটা নষ্ট হয়ে যাবে, এসএসটি নষ্ট হয়ে যাবে যদি পরিষ্কার না করেন। একদিন দুদিন পরিষ্কার না করলে এরকম অবস্থায় হবে। আর যাদের হচ্ছে রেগুলেটরের সমস্যা, রেগুলেটরের উপরের এই যে স্টিকারটা চলে যায়, তারা অনেকে বয়ে থাকেন, আতঙ্কে থাকেন কোনো কারণে গ্যাস লিক হচ্ছে কি না এটা নিয়ে টেনশনে থাকেন। তাদের জন্য মেসেজটা, তারা হচ্ছে যে এই যে ওপরের যদি স্টিকারটা পড়ে যায় বা হয়ে যায়, উঠে যায়, তখন একটা মোটা টিন কেটে চুবরগুলো গাম দিয়ে উপরে বসাই দিতে পারেন। আর দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে ছিদ্র, এই ছিদ্রটা থাকতে হবে। এটা যদি না থাকে গ্যাস কিন্তু অক্সিজেনটা নিতে পারবে না, রেগুলেটরটা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। সেক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে, চুবরগুলো গাম দিয়ে সোজা বরাবর এই যতটুকু সাইজ আছে অতটুকু বরাবর নিয়ে কেটে আপনারা লাগাই দিতে পারেন মেসেজটা। আর যদি এখান থেকে যদি লাগাই দেওয়ার পরে যদি গ্যাস বাইর হয় তাহলে হচ্ছে রেগুলেটর চেঞ্জ করে ফেলতে হবে। আর যদি দেখেন যে গ্যাস বাহির হয় না তাহলে হচ্ছে সেফটি আছে, ভালো আছে, রেগুলেটরটা আপনি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে হচ্ছে যে মেকানিক স্কুল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো এটা দেখেন, অনেকদিন ফেলে রাখার কারণে আপনারা বাসায় এইরকম জং এসে যায় চুলাতে। এই গ্যাসের চুলাতে এটা হচ্ছে 2 বার্নার একটা চুলা, এই জং এসে গেছে। দেখেন এই জংটা আমরা কিভাবে ওয়াশ করে পরিষ্কার করব। আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে যে সার্ফ এক্সেলের গুঁড়া আর নেট দিয়ে পরিষ্কার করে ফেলছিলাম, একেবারে নতুন হয়ে গেছিলো। আজকে দেখাবো ফোরাম মোবিল যেটা আছে, আমরা ডিজেল বলি, এইটা দিয়ে মোবিল দিয়ে আমরা কিভাবে হচ্ছে যে এই জিনিসটা একেবারে ওয়াশ করব, একেবারে ফ্রেশ হয়ে যাবে। আপনারা দেখেন, সাথে থাকুন। দেখেন আমি আস্তে আস্তে পরিষ্কার করব, একেবারে নতুন হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। আপনারা হচ্ছে এটার সাথে একটু কেরোসিন মিক্স করতে পারেন মোবিলের সাথে। কেরোসিন ইউজ করে হচ্ছে আমরা জিনিসটা আগে কিছুক্ষণ জমায় রাখবো, হচ্ছে একটু করে ঘষে দিব জংগুলো, একেবারে জঙে ধরে নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে জিনিসটা ওয়াশ করে নিব। এই আমরা হচ্ছে যে একটু করে ঘষে নিব ময়লাগুলো, তারপর হচ্ছে একেবারে যখন মুছে ফেলবো দেখবেন যে একেবারে ফ্রেশ হয়ে গেছে। দেখেন তো এই একেবারে দেখেন এখন এসে হয়ে গেছে, জংগুলো একেবারে ফেলে গেছে। এটার সাথে আমরা একটা জিনিস ইউজ করছি, এটা হচ্ছে যে যেটা হচ্ছে যে আমরা দেওয়াল ঘষার জন্য বা এই জং পরিষ্কার করার জন্য ইউজ করে থাকি। পেপার, এই পেপারটা নিতে পারেন আপনারা, নিয়ে হচ্ছে যে আপনারা করে দিতে পারেন। পাশে আমরা জংগুলো আগে পরিষ্কার করে ফেলছি। এটা হচ্ছে আপনারা 2 ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে যে পাতিল ঘষে, পাতিল পরিষ্কার করে ওইটা দিয়ে ঘষতে পারেন। আর হচ্ছে যে অথবা এই পেপারটা দিয়ে, এই পেপার যদি না থাকে আপনারা পাতিল যেটা জলে ওইটা দিয়ে পরিষ্কার করতে পারেন। দেখেন একেবারে হয়ে গেছে, জং হালকা একেবারে একটু একটু হালকা হালকা আছে, ওইটাও চলে যাবে। একটু অয়েলটা একটু জমিয়ে রাখার পর একেবারে ফ্রেশ হয়ে থাকবে। আপনার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আমার মেকানিক স্কুলে আজকে এই জিনিসটাই নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আপনার কাজে আসবে। হরিকে জং আসলে একেবারে কি ফ্রেশ, এবার নতুন হয়ে গিয়েছিল। ফালা রাখিলে নাকি নষ্ট হয়ে যাবে, তাহলে হন জিনিস কি করে না যাবে, ফালাই না যাবে। স্টিল বডি হোক আর কি নর্মাল বডি হোক, যায় না এসএসবি হোক, অনধন ফালা রাখিবে নিবে খেয়ে যাব, জ্বর হয়ে যাবে ফালাই রাখিলে। আর ফালাই না রাখিলে প্রতিদিন রান্ধার পরে পরিষ্কার করা করে জিনিস ঘরত চুলা যে আছে কি করা করব, পরিষ্কার করা করব। এইব যাবি ইন্দিকে জংটা গিয়ে ইন যাইব, ক্লিয়ারে যাবি। এই মুছা করি, মুছে দাও। নতুন করে ফেলে বাইরে করি দিয়া আইনা করি, একেবারে ফ্রেশ। দেখেন না কত সুন্দর গিয়েছিল। এখন
ম্যাগনেট চেষ্টা করতে না, ম্যাগনেট প্রতিবারে জ্বলিও। হ্যালো গাইস, দেখছিলেন আপনারা প্রথমে কত বিশ্রী ছিল চুলাটা, উপরে জং একেবারে এসে বোর্ড একেবারে খেয়ে গেছিল। দেখেন একেবারে আমি একেবারে কাছে নিয়ে দেখাচ্ছি, একটু হালকা হালকা আছে, এটাও একটু চলে যাবে কিছুদিন পর। আপনারা যদি এটা যদি রেগুলার ব্যবহার করেন আর রেগুলার মুছে ফেলেন তাহলে হচ্ছে একেবারে ফ্রেশ হয়ে যাবে। আমি এই চুলাতে আরেকটা জিনিস অ্যাড করলাম, এটা হচ্ছে যে এই জালিটা, এটা আমার অন্য চুলার জালিতে হচ্ছে যে এটা হচ্ছে যে এসএস ছিল, আর এটা হচ্ছে মাটির লোহা, কাঁচা লোহা বলি আমরা। এটা হচ্ছে যে দীর্ঘদিন লাস্টিং করবে, আর আগের যেটা ছিল ওটা হচ্ছে এটা বেশি মজবুত এবং লাস্টিং বেশি করে। এটাতে একটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে যে আপনি যদি ফেলেন কোথাও, যদি উপরের থেকে নিচে ফেলে দেন, বাড়ি যদি আঘাত হয় তাহলে ভাঙবে, নাহলে ভাঙবে না। কারণ এটা হচ্ছে কাঁচা লোহার, এটা যদি আপনি দ্রুত ফেলেন তাহলে ভেঙে যাবে। আর আপনাদের চুলা লাস্টিং করার টিপস হচ্ছে এটাই, আপনারা চুলা ইউজ করবেন 3 বেলা রান্না করেন অন্তত পক্ষে। টিপস হচ্ছে আপনারা প্রতিদিন রান্না করেন, ঠিক আছে, 3 বেলা রান্না করবেন, 3 বেলা রান্না করেন, তাহলে হচ্ছে আপনারা প্রতিদিন রান্না করেন, ঠিক আছে, 3 বেলা রান্না করবেন। রাত্রে হচ্ছে যে জিনিসটা মুছে ফেলবেন, মুছলে হচ্ছে যে এই এসএসে কখনো জং আসবে না আর বোর্ডটা ফ্রেশ থাকবে। এতটুকুই আজকের মেসেজ। অবশ্যই মেসেজটা ভালো লাগবে, শেয়ার করে দিবেন। আপনার লাইক শেয়ার করে দিলে হচ্ছে যে অন্যজনে দেখে এই জিনিসটা শিখতে পারবে, অন্যজনে দেখে এই জিনিসটা শিখে উপকৃত হবে, কাজে আসবে। তাহলে এই টিপসটা কাজে লাগাবেন, আপনাদের চুলা ফ্রেশ থাকবে, লাস্টিং করবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আগে কত কীরকম ছিল, এখন কীরকম আছে দেখেন। অবশ্যই এখনও যারা লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।